ছেলের হাতে বাবা খুন, সেই ছবি দেখুন RI বাংলা নিউজের পর্দায়। ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে মৃতের নাম গণেশ মণ্ডল, বয়স 56 বছর, বাড়ি গাজল থানার সালাইডাঙ্গা অঞ্চলের ইদাম গ্রামে। অভিযুক্ত ছেলের নাম অজয় মণ্ডল, বয়স 34 বছর। স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতে কোনো বিষয় নিয়ে মদ্যপ অজয় তার বাবার সঙ্গে বচসা শুরু করে। বচসা চলাকালীন হঠাৎ করে সে বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে বলে অভিযোগ। বাঁশের আঘাতে তার বাবা গণেশ মণ্ডল মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। এরপর চিকিৎসার জন্য গ্রামের এক হাতুড়ে ডাক্তারকে নিয়ে আসে, কিন্তু হাতুড়ে ডাক্তার গণেশ বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই মতো পরিবারের লোকজনেরা শুক্রবার তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। এরপর পরিবারের লোকজনেরা হাসপাতালে মিথ্যা কথা বলে দেহ বাড়ি এনে সৎকারের চেষ্টা করেন, কিন্তু ঘটনার কথা জানতে পেরে গাজল থানার পুলিশ মাঝপথেই দেহ আটকে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি বাবাকে খুনের অভিযোগে অভিযুক্ত ছেলে অজয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওখানে একটা মানে ধোকা দেয়, ওটা দিয়ে মারছে, ওটা দিয়ে একটা বাড়ি দিছে আর একেবারে মানে এরকম মোট আছে ছেলে দিছে। কতদিন ধরে এই ব্যাপারে করছে? ওই নিশা খালেই মানে দুবার যদি বেটা বাপও খায় কিনা সে মানে বোঝে না, ওরা দুজনেই নাকে দেয়। আর বাপ যদি না খায় তাহলে কিছু হবে না। এখন ডাক্তাররাও না বেলা ওনাবেলা পাবি না, গাড়ি মালদা হাসপাতালে? হ্যাঁ, সারা দিয়ে যাও, সারা দিবার মতো স্বামী গেল, বেটাও যাও সারা দিবার, মুই আর ঢুকাম না, এখন আর ঢুকাম না। দাদা দিবে না কি করবেন, মুই আর চাহ না, বেটা বলে মুই আর বাস ঢুকাম না, আর ঢুকমই না। যে মারা গেছে আপনার কি হয়? স্বামী হয়। স্বামী? হ্যাঁ। আচ্ছা, আর বলছি যে মেরেছে সে কি হয়? বেটা। বেটা কি নাম? বেটা অজয়। বয়স 30 বছর না কত? 35। হাতুড়ি মণ্ডল। হ্যাঁ, হাতুড়ি মণ্ডল। ভাদুরী মণ্ডল। আপনার বয়স? 8 বছর হয়নি, 50-55 বছর। বলেন। সন্ধ্যায় হ্যাঁ। সন্ধ্যায় মধ্য অবস্থায় গণেশ মণ্ডলের ছেলে আসছিল, আসার পরে বাবাটাতে বতসা হয়। বতসা হওয়ার পরে ঘরে ঘড়ি দিয়ে হুড়কা দিয়ে মাথায় বাড়ি মারে, মানে সাফল সদরে পড়ে যায়, অজ্ঞান হয়ে থাকে। তারপরে হাসপাতাল দপ্তরে চিকিৎসা হয়। হাসপাতাল দপ্তর বা মালদা ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে চলে যায়। শুক্রবার? হ্যাঁ, শুক্রবার গতকাল। তারপরে ওখানে চিকিৎসা চলাকালীন সে মারা যায়। তার বডি আবার গাজল হসপিটাল কি করে আসে? ওটা মিথ্যা কথা বলে চিকিৎসা হয়েছে। মোটর সাইকেলে ধাক্কা লেগে পড়ে গেছে। মানে এটা ওর ছেলে মিথ্যা কথা বলেছে? না, ওর মা। ওর মা? হ্যাঁ, ছেলেটার মা যাই মারা গেছে, স্ত্রী। কেন ওর স্ত্রী মিথ্যা কথা বললো? ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিল, তারপরে সত্য কথা বলেছে। পরে আগে FIR করেছে, তারপরে বলেছে যে না, ইয়েতে মারা গেছে, ওই বাসের বাড়ি করছে, তারপরে মারা গেছে। এই খবর আপনার গ্রামবাসী শুনতে পান? তারপর আপনার থানাতে জানান? হ্যাঁ। থানা কি বলছে? তারা বলছে এখন পোস্টমর্টম করতে পাঠাবে আর কি। বর্তমান তো মালদাতে পোস্টমর্টম হয়নি? না। তো আপনার মৃতদেহ কোথায় দেখতে পেলেন? রাস্তায় তাকে থানা ধরে নিয়ে এসে, থানা ছেলেটাকে নিয়ে এসে ওয়ারেন্ট করে। মানে বডিটা যখন নিয়ে আসে আপনার খবর পান, তো আপনার থানাতে জানান? হ্যাঁ, অবশ্যই। তো থানা কি করে পোস্টমর্টম এই মৃতদেহ নিয়ে আসে? নয়া বাংলা নিচে পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করে, তারপরে পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করে পাঠাচ্ছি। আপনার নাম? বিশ্বনাথ স্যার। আপনি কি হয়? আমি গ্রাম সম্পর্কে মামা, যাই অ্যারেস্ট হয়ে আছে। ঠিক আছে।